জীবনকে যদি একটা বাঁধাধরা রুটিনের মধ্যে চালিত করা হয়, সেক্ষেত্রে আমাদের অনেকটা কষ্ট হয় এই রুটিনকে প্রত্যেকদিন মেনে চলতে। কিন্তু আমরা যদি সেই রুটিনকে মেনে চলতে চলতে সেই রুটিনটা যখন আমাদের অভ্যাসে পরিণত হয়ে যাবে, তখন আমাদের জীবন এত সুন্দরভাবে পরিচালিত হবে যে কোনো বাধা, কোনো দুঃখ আমাদেরকে তখন আর আটকাতে হবে না। আমরা বেশিরভাগ ক্ষেত্রে জীবনে আলসেমি করি, যেজন্য আমরা আমাদের কাজকে ঠিকমতো করতে পারি না বা সেটাকে ফেলে রেখে দিই, বা সেই কাজ আমাদের যে কর্তব্য সেই সম্পর্কে আমরা ভুলে যাই। পরে একটা যখন সময় আসে, তখন আমরা বুঝতে পারি যে আমাদের কর্তব্যটা কি। কিন্তু আমরা স্টুডেন্ট লাইফে বেশিরভাগ ক্ষেত্রে আমরা আমাদের মেইন কাজ থেকে আমরা বিচ্যুত হয়ে যাই। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই স্টুডেন্ট লাইফে আমাদের মূল কাজ হচ্ছে পড়াশোনা করা, কিন্তু এটা বাদ দিয়ে আমরা বিভিন্ন আদার্স অ্যাক্টিভিটিসে এতটা ইনভলভ হয়ে যাই যে আমাদের তখন আর আমাদের মেন কর্তব্য সম্পর্কে আমরা ভুলেই যাই। এবং যখন পরীক্ষার সময় আসে, তখন আমাদের মনে একটা ভয়ের জন্ম হয় যে এতদিন তো আমরা ফাঁকি মেরে এসেছি, কি পরীক্ষা দেব। পরীক্ষার কয়েকদিন আগের থেকে আমরা এত প্রিপারেশন নিই যে আমাদের তখন মনের মধ্যে একটা সর্বদাই ভয় আসতে থাকে। তখন ঠিক মতো ভাবে আমরা কোনোটাই কাভার করতে পারি না, আমরা কোনো একটা জিনিসে মনস্থির করে সেটাকে পড়তে পারি না। এটাই হচ্ছে আমাদের সব থেকে বেশি দুর্বলতা। আমরা যদি আমাদের প্রত্যেকটা পড়া একদিন একদিন করে পড়তাম, তাহলে পরীক্ষার আগে আমাদের সব পড়াগুলি কভার হয়ে যেত এবং আমরা সব থেকে ভালো মার্কস পেতে পারতাম এবং আমরা স্টুডেন্ট অফ দ্য ইয়ার হতে পারতাম। কিন্তু আমাদের এই আলসেমির জন্য আমরা করতে পারি না। আমাদের কিছু বদ অভ্যাস আছে যেগুলো আমাদেরকে আমাদের মেইন কর্তব্য থেকে বিচ্যুত করে দেয়। ফলে আমরা স্টুডেন্ট অফ দ্য ইয়ার হতে পারি না। আমাদের প্রত্যেকের ভেতরেই বুদ্ধি আছে, কিন্তু আমাদের মানুষের কর্তব্য হচ্ছে আমাদের সেই বুদ্ধিকে সুবুদ্ধিতে রূপান্তরিত করা, আমাদের জীবনের প্রত্যেকটা কর্মকে সঠিকভাবে সম্পাদন করা। কিন্তু আমরা বেশিরভাগ মানুষই আমাদের সেই কর্ম সম্পাদন করতে ব্যর্থ হয়ে যাই, যেক্ষেত্রে আমরা সবসময় ফেলিওর হয়ে যাই এবং আমরা আমাদের জীবনের সাফল্যকে অর্জন করতে পারি না।